ওহাবিরা সারা জীবন মাটির ব্যবসা করে আসলো, অথচ সহিহুল বুখারীর প্রথম খণ্ডে 3 নম্বর হাদিস ইয়াহিয়া ইবনে বুকাইর রহমতুল্লাহ আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সর্বপ্রথম যে ওহী আসে তা ছিল ঘুমের মধ্যে সত্য স্বপ্নরূপে। যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে ভোরের আলোর ন্যায় প্রকাশ পেত। তারপর তার কাছে নির্জনতা প্রিয় হয়ে পড়ে এবং তিনি হীরা গুহায় নির্জনে থাকতেন। আপন পরিবারের কাছে ফিরে আসা এবং কিছু খাদ্য সামগ্রী সঙ্গে নিয়ে যাওয়া, এভাবে সেখানে তিনি একাধারে বেশ কয়েকদিন রাতে ইবাদতে নিমগ্ন থাকতেন। তারপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর কাছে ফিরে এসে আবার অনুরূপ সময়ের জন্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে যেতেন। এমনইভাবে হীরা গুহায় অবস্থানকালে একদিন তার কাছে ওহী এলো। তার কাছে ফেরেশতা এসে বলল, পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি বললাম, আমি পারি না। তিনি বললেন, তারপর তিনি আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলেন যে আমার অত্যন্ত কষ্ট হলো। তারপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আমি বললাম, আমি তো পারি না। তিনি দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলেন যে আমার অত্যন্ত কষ্ট হলো। এরপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আমি জবাব দিলাম, আমি তো পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর তৃতীয়বার তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন। এরপর ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে। এখানে দেখুন, মানুষকে তৈরি করা হয়েছে আলাক থেকে, আর সেখানে ওহাবিরা সারা দিন চিল্লায়, মাটি মাটি করে চিল্লায়। আদম আলাইহিস সালাম ব্যতীত কাউকেই আর মাটি থেকে তৈরি করা হয়নি। সহিহুল বুখারীর প্রথম খণ্ডের 3 নম্বর হাদিসটা তার প্রমাণ রয়েছে এবং পবিত্র কোরআনে এটা আয়াতের অংশ। এখানে শুধু অর্থটা দেওয়া রয়েছে। তো ওহাবিদেরকে বলবো, তোমরা যে সারাদিন এত চিল্লাও, মাটি মাটি করে চিল্লাও, বাসার শব্দটা দিয়ে তোমরা মাটি বোঝাও। আসলে তোমাদের মাথায় যে গোবর আছে সেটা কিন্তু বোঝায় যায়।